ময়মনসিংহে আবহাওয়া পরিবর্তনের ফলে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরও জানাচ্ছেন ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনার সাথে আমরা এর আগেও যুক্ত হয়েছিলাম, জানছিলাম। আমি জানতে চাচ্ছি যে এই যে শীতের শুরুতেই এমন সংক্রমণ, এ নিয়ে ডাক্তাররা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের যে এই ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটি কিন্তু শিল্প অধ্যুষিত একটি এলাকা, যার ফলে এই স্বাস্থ্য কমপ্লেক্সের যে চিকিৎসা দেওয়ার যে আহ, 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 চিকিৎসা দেওয়ার যে পরিমাণ ডাক্তারের প্রস্তুতি রয়েছে, তার চেয়ে বেশি কিন্তু রোগী এখানে হচ্ছে। তারপরেও কিন্তু এখানে যে ডাক্তার রয়েছে তারা তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। হাসপাতালের যে আহ, আহ, উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা রয়েছেন হাসানুল হোসেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে এই শীতের শুরুতেই যে শীতজনিত রোগে বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু এই হাসপাতালে এখন বেশি। তার জন্য কিন্তু তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে, যেন রোগীরা যেন কোনো রকম হয়রানি না হয় সে বিষয়ে তারা সবসময় নজর রাখছেন। আরেকটি বিষয়, এই হাসপাতাল থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে কিন্তু ওষুধও সরবরাহ করা হচ্ছে। আমরা যারা সেবাগ্রহীতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে হাসপাতালের ভিতরেও সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং ওষুধও তারা পাচ্ছে। কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। সব মিলিয়ে কিন্তু যারা সেবাগ্রহীতা রয়েছে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন হাসপাতালে চিকিৎসা নিয়ে। এবং চিকিৎসকরা জানিয়েছেন যে এই সময়ে শিশু এবং বয়স্কদের প্রতি একটু বেশি নজর রাখতে হবে। গরম কাপড় দিয়ে রাখতে হবে, যাতে শীত জানে তাদেরকে স্পর্শ করতে না পারে। তাহলে কিন্তু এই শীতজনিত যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণ পাবে, এবং সাথে সাথে হাসপাতালে এসে চিকিৎসা এর পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের কথা জানিয়েছেন। এই হাসপাতালে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, হাসপাতালে কিন্তু এখন নিয়মিত সিজারিয়ান অপারেশন হচ্ছে, এবং হাসপাতালের পরিবেশটা কিন্তু এখন সন্তোষজনক বলে এখানে যারা সেবা নিতে আসছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহের ভালুকা থেকে শীতজনিত রোগের বিষয়ে আমার কাছে সর্বশেষ। শাকিলা।